হ্যালো স্টুডেন্টস, গণিত গৃহে সকলকে স্বাগত। আজ আজ হবে সকল সমস্যার সমাধান। আজ এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা তোমরা স্কুল পড়ুয়া নয়, যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরও সমস্যা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছো। আজ আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতি আজকের পর থেকে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না আশা করি। তোমরা যদি আমার মতো করে, আমি যেভাবে করি সেইভাবে তোমরা বুঝে করো, তাহলে বলি তাহলে তোমাদের লাভ ক্ষতির হবে আজ অবসান। তাই করব নবম শ্রেণীর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর অঙ্কগুলি ধাপে ধাপে করব। অবশ্য যারা তোমরা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরও আশা করি একটু উপকার হবে তোমরা যদি আমার কথা মতো চলো। ডেসক্রিপটিভ বুঝতে পারলে শর্ট মেথডও বোঝা যায়, আমি এটুকু বলতে পারি। তবে লাভ ক্ষতি বিষয়টা যদি একটু বোঝা যায় তাহলে যে কোনো অঙ্কই করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে দেখো, লাভ ক্ষতি পড়তে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন কোন টার্ম এর সঙ্গে আমাদের পরিচিত লাভ করতে হবে সেই বিষয়গুলো জানতে হবে। লাভ ক্ষতি ব্যাপারটা কি, সবার প্রথমে আমরা সেটাই জানার চেষ্টা করি। মনে করো তুমি কোনো একটা জিনিস বাড়িতেই তৈরি করেছো, তাহলে যখন কিনে সেটা তুমি বাড়িতে নিজে উৎপাদন করছো, তাহলে উৎপাদন করতে গেলে তার একটা খরচ হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? উৎপাদন ব্যয়। খাতায় লিখে ফেলবে আমার সাথে সাথে, আমি যা যা বলছি সে বিষয়গুলো খাতায় লিখে ফেলবে। উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বলতে আমরা কি বুঝবো? অর্থাৎ কোনো একটি জিনিস তুমি বাড়িতে তৈরি করছো বা যেখানেই তৈরি, কারখানায় তৈরি করো না কেন, সেটা তৈরি করতে একটা খরচ হয়। সে তুমি মনে করো ফসল ফলাও, বা বাড়িতে ঝুড়ি বোনো, বা বাড়িতে মিষ্টি তৈরি করো, বা তুমি একটা ছবি আঁকো, ছবি তৈরি করো, একটা ঘর তৈরি করো, সেটা করে বিক্রি করে দাও। তাহলে দেখো, কোনো কিছু তৈরি করতে গেলে তার একটা উৎপাদন ব্যয় আছে, তাহলে এইটাকে আমরা বলবো উৎপাদন ব্যয়। আরেক ধরনের হয়, যেটা হচ্ছে মনে করো তুমি কিনে নিয়ে এসছো কোনো একটা জিনিস কারোর কাছ থেকে, কিনে নিয়ে এসে আরেকজনের কাছে বেচে দিচ্ছ, এক্ষেত্রে এটাকে আমরা বলি ক্রয় মূল্য। আবার তোমার কাছ থেকে তোমার উৎপাদিত জিনিস একজন কিনে নিয়ে গেল, তার কাছেও কিন্তু সেটা একটা ক্রয় মূল্য। তাহলে আমরা এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো জানবো? প্রথমে একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। 1 নম্বর জিনিস, এগুলো খাতায় মার্ক করো। কোন কোন বিষয়গুলো আমরা এখানে জানছি? একটা হচ্ছে লাভ ক্ষতি করতে গেলে এই এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সবার প্রথমে হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় সম্পর্কে জানলাম। উৎপাদন ব্যয় মানে কোনো একটা জিনিস তৈরি করতে যে খরচ হয় সেটাকে হচ্ছে উৎপাদন ব্যয়। আর কি জিনিস জানবো? আর একটা জিনিস জানবো, মনে করো তুমি কোনো একটা জিনিস তৈরি করেছো বা উৎপাদন করেছো, সেটা তুমি বেচে দিবে কারোর কাছে। মনে করো তুমি মিষ্টি তৈরি করেছো বাড়িতে, তোমার দোকানের মিষ্টি, তোমার মিষ্টির দোকান আছে, তাহলে মিষ্টি তৈরি করেছো, ছানা কিনেছো, তাহলে ছানা বা বাড়িতে দুধ দিয়ে ছানা তৈরি করেছো, ঠিক আছে, তার মধ্যে চিনি দিয়েছো, তার মধ্যে যে তৈরি করে দিয়েছে তার একটা নিজস্ব মজুরি আছে, পারিশ্রমিক আছে, তাহলে সব মিলিয়ে, বা তুমি যে গ্যাস দিয়ে জ্বালিয়েছো তারও একটা খরচ আছে, তাহলে সব মিলিয়ে যে খরচ সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। এবারে মিষ্টি দোকানে রেখেছো, বিক্রি করে দিচ্ছ, তাহলে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তুমি ওই মিষ্টিগুলো যখন দোকান থেকে বিক্রি করে দিচ্ছ সেটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তুমি কোনো জিনিস কারো কাছ থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছো, সেটা আমরা বলছি কি ক্রয় মূল্য। একটা জিনিস হচ্ছে কি, আরেকটা বিষয় উৎপাদন ব্যয়েরই সমতুল্য, সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? মনে করো তুমি কোনো একটা জিনিস কিনে নিয়ে এসছো, মনে করো তোমার শাড়ির দোকান আছে, তাহলে তুমি যেখানে শাড়ি তৈরি হয় সেখান থেকে কিনে নিয়ে এসছো, নিয়ে তোমার দোকানে রেখেছো, তারপরে বেচে দিয়েছো। তাহলে এইবার তুমি কিনে নিয়ে এসে বিক্রি করছো, এটা কিন্তু তোমার কাছে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা জিনিস জানলাম আমরা, হচ্ছে
ক্রয় মূল্য। তাহলে এই বিষয়টা জানলাম। তাহলে আমরা এখানে তিনটে টার্ম জানলাম কিন্তু, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আর ক্রয় মূল্য কিন্তু সমতুলনীয় অনেকটা। দেখো অঙ্ক করার সময় আমরা বুঝতে পারি এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আরও একটা বিষয়, মনে করো তুমি একটা কোনো জিনিস তৈরি করতে যে টাকা খরচ হয়েছে তার থেকে বেশি টাকায় বিক্রি করে দিলে, তখন তোমার কি হলো? অতিরিক্ত কিছু টাকা পেলে, যা খরচ করেছিলে তার থেকে বেশি পেলে, যতটুকু বেশি পেলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লাভ। তাহলে আমরা এখান থেকে লাভ বিষয়টা জানলাম। লাভ মানে কি? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা মাইনাস করে দেব, তাহলে আমরা লাভ পেয়ে যাব। আর একটা জিনিস, যখন অনেক সময় দেখো, অনেক সময় ধরো কোনো জিনিসের চাহিদা কমে গেছে, তখন তাকে তোমার দেখো অল্প দামে বিক্রি করে দিতে হয়, যে দামে কিনেছো তার থেকেও কম দামে। যে দামে কিনেছো বা যে দামে তৈরি করেছো তার থেকেও কম দামে তৈরি করে। যেমন করো তুমি চাষ করেছো আলু চাষ করতে তোমার যা খরচ হয়েছে তার থেকে বাজারে বিক্রি করতে গিয়ে দেখছো তোমার তার থেকে দাম কম হয়ে যাচ্ছে। আলু চাষিরা এই বছরে আমরা দেখলাম আলু চাষিরা অনেক সমস্যার মধ্যে ছিল, কারণ তারা যে দামে আলু উৎপাদন বা তাদের জমিতে ফলিয়েছে, যে খরচ হয়েছে তার থেকে কম দাম পেয়েছে, সেই জন্য তারা খুবই মর্মাহত এবং আহত। তাহলে দেখো কম দামে যখন পাওয়া যায় তখন আমাদের কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায় বা লস হয়ে যায়। ক্ষতি হতে গেলে কি হবে? ক্রয় মূল্য, এই জায়গায় কিন্তু উৎপাদন ব্যয়ও লেখা যেতে পারে, ঠিক আছে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার কিন্তু তোমার ক্রয় মূল্যটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এবার এর লিখিত মূল্য বা ধার্য মূল্য, এই একটা জিনিস জানতে হবে, লিখিত মূল্য বা ধার্য মূল্য। ধার্য মূল্যকে আমরা সাধারণত কি বলি? এমআরপি, মার্ক প্রাইস, ঠিক আছে? তাহলে লিখিত মূল্য বা ধার্য মূল্য, লিখিত মূল্য কাকে বলে? মনে করো তুমি একটা জিনিস কিনে নিয়ে এসছো কোনো জায়গার থেকে, একটা হোলসেলারের দোকান থেকে তুমি কিনে নিয়ে এসছো, তোমার ছোট দোকানে বিক্রি করবে। নিয়ে এসে তুমি ওইটার উপরে তোমার একটা দাম তুমি লিখে রেখেছো, বা তুমি একটা বই প্রস্তুতকারক বই প্রকাশক, তুমি একটা বই তৈরি করেছো, তাহলে সেই বইয়ের উপরে একটা দাম লিখে রেখেছো, এটাকে বলে মার্ক প্রাইস বা লিখিত প্রাইস। এরপরে আর একটা জিনিস আসবে, ছাড় বলে একটা কথা আসবে, ডিসকাউন্ট। তোমরা জানো না ছাড় বলে? তাহলে আমরা এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো জানবো সেই বিষয়গুলো আমি লিখে নিচ্ছি। ছাড় কি জিনিস? ছাড় হচ্ছে, মনে করো কোনো একটা জিনিসের উপরে দাম লেখা আছে, আমরা তো জানি দোকানে গিয়ে দর কষাকষি বার্গেনিং তো করে সবাই, মোটামুটি কম বেশি করে। দেখো লেখা আছে 500 টাকা, কাকা 400 টাকায় হবে না, এরকম করতে থাকি আমরা। তার মানে কি, যা দাম তার থেকে একটু কম দিই, তাহলে যতটুকু কম দেওয়া হলো সেটাকে আমরা বলি ডিসকাউন্ট বা ছাড়, এটা জানতে হবে। আরও বিষয় আছে, দুই একটা আমি অঙ্ক করতে করতে জানাবো, আর বেশি দীর্ঘায়িত করব না ক্লাস, বুঝেছো? আমি এই ক্লাসে 4-5টা অঙ্ক দেবো, পরের ক্লাসে আবার দেবো, বেশি দীর্ঘায়িত করব না, অল্প অল্প করে শিখতে হবে, ঠিক আছে? অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিওতে আমি 4-5টা করে অঙ্ক দেবো, ঠিক আছে? তাহলে দেখো এবার এই বিষয়গুলো জানলাম। এইবার যে বিষয়গুলো আমি লিখছি এই বিষয়গুলো কিন্তু একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আমি কিন্তু সংক্ষেপে করাবো। সবার প্রথমে কিছু নিয়ম আমি লিখছি, নিয়মগুলো কিন্তু খাতায় লিখতে হবে। প্রথম নিয়ম দেখো, 1 নম্বর, শতকরা লাভ বা শতকরা লাভ বের করব। শতকরা লাভ বের করার নিয়মটা কিন্তু এখানে লিখে নিতে হবে। আমি এইভাবেই করি মোটামুটি, ঠিক আছে? আমি এইভাবে করি, তুমি আমার সাথে সাথে চলো, দেখো তুমিও পারবে, আশা করছি পারবে। শতকরা লাভ, তাহলে ওপরে লিখতে হবে কি? শতকরা লাভ আমরা কি করে করব? লাভ উপরে লিখতে পারি মোট লাভ, বা শুধু লাভ লিখলেও হবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট। যেহেতু এখানে শতকরা কথাটা লিখে ফেলেছি,
তাই পার্সেন্ট কথাটা এখানে লেখা যাবে না, টাকা লিখে দিলাম। ঠিক আছে, শতকরা লাভ লিখেছি, যদি শুধু লাভ লিখতাম তাহলে এখানে পার্সেন্ট দিতাম। ঠিক আছে, এটা মনে রাখবে। একটা কথা বলি, যখন বলবে শতকরা লাভ বের করতে, কিচ্ছু বলা থাকবে না, তখন মনে রাখবে লাভ সবসময় ক্রয় মূল্যের ওপরে থাকবে। এই যে ক্রয় মূল্যের ওপরে, এই দাগের উপরে, তাহলে ক্রয় মূল্যের ওপরে লাভ। যখন কোনো লাভ শতকরা লাভ নির্ণয় করতে বলে, তখন কিছু অন্য কোনো শর্ত না দেওয়া থাকলে মনে রাখতে হবে লাভ সবসময় ক্রয় মূল্যের ওপরে বসাতে হয়, ইন্টু 100, তাহলে আমাদের শতকরা লাভ বেরিয়ে যাবে। একই রকম ভাবে আমরা যদি বলি শতকরা ক্ষতি বের করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে উপরে মোট ক্ষতি বা ক্ষতি লিখলেও হবে, শুধু সংক্ষেপে মনে রাখার জন্য মোট ক্ষতি বা ক্রয় মূল্য ইন্টু 100। দেওয়া যেত, দিতে পারছি না, শতকরা লিখে ফেলেছি, তাই এখানে লিখছি টাকা। তাহলে শতকরা ক্ষতি এত টাকা, 100। শতকরা ক্ষতি মানে কি একটু বলে দিই। শতকরা ক্ষতি মানে 100 টাকায় কত ক্ষতি হয়েছে সেটাকে বোঝায়। ধরো আমি এখানে একটু এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল। ধরো মনে করো কোনো একটি জিনিস বিক্রি করে তোমার 5% ক্ষতি হয়েছে বা 5% লাভ হয়েছে। তাহলে 5% লাভ এর অর্থ কি? এই অর্থগুলোই আমরা বুঝি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা এই অর্থটাই বোঝো না। এই 5% লাভ এই কথাটার অর্থ কি? হ্যাঁ, তুমি ম্যাক্সিমাম ছেলে বলে না 105 টাকা লাভ। আরে এরমভাবে বললে তো হবে না, নাহলে বুঝতে পারবে না। 105 টাকা লাভ, এই 100-র 5 টাকা, 100-র মধ্যে 5 টাকা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অঙ্ক করা থেকে দেখেছি বাচ্চারা এটাই বলছে, কিন্তু ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই যে তুমি বলছো 5% লাভ, এর অর্থ হলো ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ 5 টাকা। এই বিষয়টা বলতে হবে। 105 টাকা লাভ কথাটা বললে বুঝতে পারবে না, কারণ তোমার অঙ্কটা বিশ্লেষণ করা হবে না, তাহলে তোমার ডিস্টার্বড হবে। তুমি যদি এখানে বলো যে আমি 105 টাকা লাভ, এটা কিন্তু ডিস্টার্বড হবে। তুমি যদি বলো না 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 5 টাকা, তাহলে দেখো তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে না, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 5 টাকা লাভ। তাহলে এবার আমি মনে মনে হিসাব করি, আমার যদি জিনিসটার দাম 200 টাকা হতো তাহলে ক টাকা লাভ হতো? তাহলে দেখো একটা 200-র মধ্যে কটা 100 টাকা আছে? দুটো, তাহলে 5-5 10 টাকা লাভ হয়ে যেত। এটা কিন্তু মুখে মুখে হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারি। এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু না। এই ব্যাপারটাই বুঝতে হবে। 5% লাভের অর্থ হলো ক্রয় মূল্য 100। কিছু না বলা থাকলে, অনেক সময় বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর 5% লাভ, তখন কিন্তু বলে দেবে। আর কিছু না বলা থাকলে লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব হয়। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্টটাকে বিশ্লেষণ করাটাই গুরুত্বপূর্ণ বিষয়। চলো, শতকরা লাভ হলো। তাহলে দুটো বিষয় আমি যেগুলো লিখছি এগুলো কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগাবো। জাস্ট আমি এইগুলো একটু মানে লাভ ক্ষতি তো সবার সমস্যা, সেই জন্য আমি একটু গোড়া থেকে শুরু করছি, যাতে তোমাদের সমস্যা থাকবে না। এইটুকু আমি বলেছি, প্রমিস করেছি যে সমস্যা থাকবে না, তাই গোড়া থেকে শুরু করেছি। আমি সরাসরি অঙ্ক, প্রথম ক্লাসটা একটু বড় হবে, তোমরা সাথে থাকো, স্কিপ করবে না, প্রত্যেকটা স্টেপ দেখবে, নইলে কিন্তু অসুবিধা হবে, বুঝতে পারবে না প্রত্যেকটা স্টেপ। হ্যাঁ, একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না। এবার দেখো আরেকটা জিনিস শিখবো। কি শিখবো দেখো, যদি আমাদের ক্রয় মূল্য জানা থাকে, কি বললাম, ক্রয় মূল্য জানা থাকে, তাহলে লিখলাম ক্রয় মূল্য জানা থাকলে ক্রয় মূল্য জানা থাকলে R% লাভ হলে বিক্রয় মূল্য, তাহলে দেখো বিষয়টা, ব্যাপারটা দেখো, বিক্রয় মূল্য বের করবো একবারে। এগুলো কিন্তু বিক্রয় মূল্য, ওয়ান লাইনার দিচ্ছে, কোনো ঐকিক, আমি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে যেতে চাইছি না, বড় করতে চাইছি না, আমি এই নিয়মগুলো দিয়ে করাবো। তাহলে ক্রয় মূল্য জানা থাকলে R% লাভ হলে বিক্রয় মূল্য সমান সমান কি মনে রাখবে, ক্রয় মূল্য ইন্টু
100 প্লাস আর ইন্টু 100, এটা হলো আমাদের হিসাব। বিষয়টা দেখো খুবই সহজ। বিক্রয় মূল্য বের করছি, ক্রয় মূল্য জানা আছে, তাহলে ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস আর, প্লাস হলো কেন, লাভ হয়েছে তাই। তাহলে এখানে যদি ক্ষতি হতো তাহলে এখানে মাইনাস হয়ে যেত, ঠিক আছে। তাহলে এইটাকে, এই সূত্রটা আমি আরেকবার লিখছি, যদি ক্ষতি হতো, লিখে নিয়েছো এটা, তাহলে দেখো ক্ষতিরটাও লিখে দিচ্ছি। 4 নম্বর, ক্রয় মূল্য জানা থাকলে R% ক্ষতি হলে R% ক্ষতি হলে অতএব বিক্রয় মূল্য সমান সমান কত দাঁড়াবে। তাহলে দেখো বিক্রয় মূল্য সমান সমান দাঁড়াবে আমাদের ক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট দিয়ে টাকা, ঠিক আছে। এটা হিসেব, ক্রয় মূল্য জানা থাকলে তাহলে বিক্রয় মূল্য কি করে বের করব, ঠিক আছে। এটা হলো, এবার মুছে দিলাম, তারপর চলে আসো। এবার দেখো 5 নম্বর, এবার আমরা কি করব, এবার মনে করো বিক্রয় মূল্য জানা আছে, উল্টো কেস, এই বিষয়টা ভালো করে বোঝো। এই দুটো কিন্তু ব্রহ্মাস্ত্র আমার, এই দুটো কিন্তু আমাদের লাভ ক্ষতির ব্রহ্মাস্ত্র, এইটা আর এখন যেটা করছি এটা আমি 1000 দিয়ে রাখলাম, ইম্পর্টেন্ট নামে, ইম্পর্টেন্ট বলতে আমি 1000 দিয়ে রাখো, এটাতেও 1000 দিয়ে রাখো। আর একটা লিখছি, বিক্রয় মূল্য জানা আছে, লেখো বিক্রয় মূল্য জানা থাকলে, বিক্রয় মূল্য জানা থাকলে এবার লাভ হলে ক্রয় মূল্য, ভালো করে দেখো, বিক্রয় মূল্য জানা আছে, ক্রয় মূল্য বের করতে চাই, ব্যাপারটা বুঝতে পারছো তো। অনেক সময় কোনো অঙ্কে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য লাগবেই, ক্রয় মূল্য না হলে কিচ্ছু করা যায় না, সব সময় ক্রয় মূল্য লাগে, তাহলে ক্রয় মূল্য অবশ্যই লাগবে। তাহলে ক্রয় মূল্য বের করবো কি করে, এই যে, তাহলে বিক্রয় মূল্য, এগুলো কিন্তু আমি অঙ্ক করার সময় কাজে লাগাবো, তখনও একবার লিখে দেবো হয়তো পাশে। তাহলে বিক্রয় মূল্য ইনটু, এবার কিন্তু যেহেতু উল্টো দিকে যাচ্ছে বিক্রয় থেকে ক্রয়ে, তাহলে এই যে একটু আগে যেটা করেছি তার উল্টো কেস করে দেবো, নিচে করে দেবো, এটা দেখো উল্টে দিয়েছি, এটা উল্টে দিলেই আমাদের হয়ে যাবে। একই রকম ভাবে আর একটা 1000 দিয়ে লিখছি আমি 6 নম্বর দিয়ে, বিক্রয় মূল্য জানা থাকলে R% ক্ষতি হলে সেখানেও অতএব দিয়ে ক্রয় মূল্য সমান কত হবে, সেই একই জিনিস এখানে লিখব, বিক্রয় মূল্য, ঠিক আছে। বিক্রয় মূল্য মানে এসপি, তুমি এখানে এসপিও লিখতে পারো, অসুবিধা নেই। বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 100 মাইনাস আর, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমাদের 6টা জিনিস জেনে গেলাম, এই 6টা, তার মধ্যে এই 4টে কিন্তু ব্রহ্মাস্ত্র, আর প্রথম যে দুটো ছিল দুটো সবারই মনে থাকে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু, এগুলো সোজা। কিন্তু এই যে ক্রয় থেকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসা, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে যদি আমরা শুধু লাভ বা শুধু ক্ষতি বের করতে চাই, ঠিক আছে, সেটা আমরা কি করে করব দেখে নাও। শুধু লাভ বা ক্ষতি জানা থাকলে, শুধু লাভ বা ক্ষতি, 7 নম্বর, ক্রয় মূল্য শুধু লাভ বা ক্ষতি, তাই লেখো R% লাভ হলে, হ্যাঁ, ক্রয় মূল্য জানা থাকলে শুধু লাভ বা মোট লাভ, লাভ কি করে বের করব, মনে রাখবে লাভ বের করতে গেলে করতে হয় ক্রয় মূল্য ইন্টু শুধু R/100,
ঠিক আছে, একবারে এটা হয়ে যাবে। আর ক্ষতি জানা থাকলে, তাহলে 8 নম্বর কেস যদি বলি, R% ক্ষতি হলে সেই আবারও ক্রয় মূল্য দেওয়া থাকবে অবশ্যই, নাহলে ক্ষতি বের করা যাবে না। ক্রয় মূল্য না থাকলে কিন্তু এভাবে ক্ষতি নাহলে বের করা যাবে না। তাহলে ক্ষতি হলে সেখানে ক্ষতির পরিমাণ কত হবে? তাহলে ক্ষতি হয়ে যাবে ক্রয় মূল্য ইন্টু R/100, এত টাকা। এটা হলো আমাদের ক্ষতি। ঠিক আছে, এবার আর একটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে ডিসকাউন্টের ব্যাপারটা, ছাড়, কতটুকু ছাড় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো সব লিখে নিয়েছো। এবার দেখো প্রথম অঙ্ক, 1 দাগের অঙ্কটা, খাতা নাও, ঝটপট লেখো এবং বোঝার চেষ্টা করো যা যা লিখেছি সেগুলো মিলছে কিনা। সবার প্রথমে দেখো ক্রয় মূল্য দেওয়া আছে, 1 দাগের যদি অঙ্ক করি, বাক্সে ছকের প্রথমটাকে যদি আমি রোমান হরফের 1-এর 1 দিয়ে নিই, তাহলে ওখানে 4টে অঙ্ক আছে, তার মধ্যে একটা করব। দেখো তাহলে আমাদের এখানে সিপি কত বা ক্রয় মূল্য কত দেওয়া আছে? দেখো ক্রয় মূল্য সমান সমান দেওয়া আছে 500 টাকা, 500 টাকা। আর কি দেওয়া আছে এখানে? শতকরা লাভ দেওয়া আছে, লাভ দিয়ে দিয়েছে কত? 25%, শতকরা লাভ বলে দিয়েছে। এটা এই দুটো জিনিস বলে দিয়ে জিজ্ঞেস করেছে বিক্রয় মূল্য আর ক্ষতি বা লাভের পরিমাণ। তাহলে তোমাদের দেখো ক্রয় মূল্য দেওয়া আছে, লাভের শতকরা হার দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য জানা থাকলে, একটু আগে শিখিয়েছি, ক্রয় মূল্য জানা থাকলে লাভের পরিমাণ এটাকে আমরা সেই আর ধরে নেব। তাহলে সেখান থেকে আমরা বিক্রয় মূল্য খুব সহজেই পেতে পারি, শিখিয়েছি একটু আগে। তাহলে দেখো বিক্রয় মূল্যটা দেখো তোমরা করে ফেলবে। তাহলে দেখো বিক্রয় মূল্য সমান সমান কি বলেছি, মনে মনে সূত্রটা বলবো, ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস আর মানে 25/100 ব্র্যাকেট দিয়ে টাকা। একদম মিলে গেল সূত্র। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস R/100, তাহলে একবারে হয়ে গেল। তাহলে এই নিয়মটা কিন্তু আমরা এখান থেকে আর একটা লাইন করে নেব, এটা যোগ করে 125/100, একটা দুটো বলো, 500 আর 5×5 125, তাহলে 625 টাকা। তাহলে দেখো প্রথম ঘরটা পূরণ হয়ে গেল, বিক্রয় মূল্য। কেমন হলো বলো? এখানে কোনো সমস্যা আছে বলো? এইভাবে যদি আমরা করি আগামীতে কোনো সমস্যা থাকবে? থাকবে না, এইভাবে করলে কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, দেখো বিক্রয় মূল্য জানি বের করব, ক্রয় মূল্য জানি, 100 প্লাস 125/100 হয়ে গেল, অঙ্ক শেষ। এবার চলো আর একটা বলেছে, লাভ বা ক্ষতি, কত লাভ বা ক্ষতি হয়েছে তুমি বলো? শুধু লাভ বা ক্ষতি বের করতে বলেছে। আর একটা, তাহলে আমাদের মোট লাভ কত হচ্ছে সেটা আমরা বের করব। বলো মোট লাভ বের করার থিওরি কি, নিয়মটা কি বলেছিলাম? মোট নিয়মটা বলেছিলাম যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য 625, ক্রয় মূল্য 500 টাকা, তাহলে বলো আমাদের কত উত্তর হয়ে যাবে? 125 টাকা। বলো কোনো সমস্যা থাকলো? কোনো সমস্যা নেই। এমন অঙ্ক দেখো আরো দুখানা রয়েছে, আমি ওই দুখানা করছি না, সেম অঙ্ক, ছোটখাটো অঙ্ক বলে সময় নষ্ট করছি না, আমরা মূল অঙ্কে চলে যাব। আরেকটি অঙ্ক আছে একদম শেষের অঙ্কটা, দেখো ওখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া নেই, ওই অঙ্কটা আমি করে দেবো। ঠিক আছে, কষে নাও। তারপরে দেখো কত নম্বর নাম দেওয়া যায়, 4 নম্বর নাম দিয়ে দিলাম, 1/4। দেখো ওখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, এসপিটা দেওয়া আছে, তাহলে লিখে নাও বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত দিয়েছে? 23,000 টাকা, 23,000 টাকা। এবার তারপরে নিচেই বলেছে লাভ, লাভ কত হয়েছে? লাভের পরিমাণ না কিন্তু শতকরা লাভ বলেছে। ঠিক আছে, শতকরা লাভ 15%। এই কথার অর্থ কি 15%? একটু আগে বলেছি। এই দুটো প্রদত্ত আছে, আমি ওপরে লিখে নিলাম প্রদত্ত, এই দুটো দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে। দেখো প্রথম ঘরে ক্রয় মূল্য নেই, তাহলে সে আমি ব্রহ্মাস্ত্র বলেছিলাম, সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে। বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভের পার্সেন্ট দেওয়া আছে। লাভের পার্সেন্ট মানে কি বলেছিলাম? লাভের পার্সেন্ট মানে তোমাদের কি বলেছিলাম? সেই আর দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য উল্টো দিকে যেতে হবে,
তাহলে অতএব দিয়ে ক্রয় মূল্য ওয়ান লাইনার, এগুলো হচ্ছে ওয়ান লাইনার ক্রয় মূল্য। তাহলে দেখো এগুলো চাকরির পরীক্ষাতেও কাজে লাগতে পারে, একদম ওয়ান লাইনার। এই দুটো তো আমি লিখবোই না পরীক্ষার হলে, আমি জাস্ট এই লাইনটা করবো, তাহলে তো সংক্ষেপে কত সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড লাগবে, দেখো বেশি সময় লাগবে না। তাহলে ক্রয় মূল্য বের করার নিয়ম কি, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইন্টু 100/100 প্লাস আর মানে 15। তাহলে 2300 ইন্টু 100/115। চলো কাটাকুটি করবো। 115 তোমরা নিশ্চয়ই জানো 23 দিয়ে কাটে, 23 দিয়ে। তাহলে 5 23, এটাও 23 অক্ষে 23, ঠিক কিনা? 5 23 তো, 3 5 15, 5 হাতে 1, 5 দিনে 10 আর 1 11, হ্যাঁ 5 দিয়ে। তাহলে এটা কেটে দিই, 5 দিয়ে কেটে দিই, 5 20 100। তাহলে বলো 20 দিয়ে এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে, 20 দিয়ে গুণ করে দাও, 5 20 100। তাহলে আমাদের 20 দিয়ে গুণ করলে একটা শূন্য, 4টে শূন্য, 20,000 টাকা। বলো কার কোনো সমস্যা আছে? দেখো এটা কিন্তু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হলো, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে, মনে আছে তো? ব্রহ্মাস্ত্র, এই সূত্রটা 1000 দিয়ে রেখেছিলাম, আমি কিন্তু এইভাবেই করব। 3 দাগে দেখো সুবীর কাকা, আমি পড়ে নিচ্ছি, তোমরা বই থেকে পড়ে নাও, আমি পরে দিয়ে দেব। সুবীর কাকা 176 টাকার মূল্যে একটি ঘড়ি কিনে যদি ঘড়ি বিক্রয় করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, হিসাব করে দেখি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে দেখো 176 টাকার মূল্যের একটি ঘড়ি বিক্রি করে দিয়েছে, 176 টাকায় ঘড়ি বিক্রি করে 12% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? এক্ষুনি যা করলাম, একদম উল্টো কেস। তাহলে কি দেওয়া আছে, প্রদত্ত লিখে নাও, লেখো ঘড়িটির বিক্রয় মূল্য। বলো বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 176 টাকা। ক্ষতি কত দেওয়া আছে, ক্ষতি দিয়েছে 12%, ক্ষতি হয়েছে কত, 12%। তাহলে বলো এবার বলো ঘড়িটির ক্রয় মূল্য কত, কত টাকায় কিনেছিল, তাহলে ক্রয় মূল্য কত হবে, সেই সেই 1000 দিয়া প্রশ্ন কাজে লাগবে। তাহলে বলো ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য মানে কি, বিক্রয় মূল্য, আমি সূত্রটা একবার লিখছি, সিপি সংক্ষেপে লিখছি, সিপি সমান সমান এসপি ইন্টু 100/100 মাইনাস আর হবে কিন্তু ক্ষতি হলে, এই যে ক্ষতি হলে এই সূত্রটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য সমান সমান এই যে সিপি মানে ক্রয় মূল্য সমান এসপি, এসপি মানে কত, 176 ইন্টু 100/100 মাইনাস আর মানে কত, 12, হয়ে গেল টাকা। তাহলে বলো 176 ইন্টু 100 বাই বিয়োগ করলে কত হচ্ছে, 88, মনে হয় 88 দোকানি 76, তাহলে দেখো 200 টাকা। তাহলে অতএব দিয়ে আমাদের অ্যান্সার হয়ে যাবে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। বলো যেমন প্রমিস করেছিলাম তেমন কিনা, দেখো সংক্ষেপে একদম, কোনো সমস্যা থাকলে বলবে, কোনো সমস্যা নেই। চলো 4 নম্বর অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা লক্ষ্য রাখো তোমরা, আমি পরে দিয়ে দেবো প্রশ্নটা, পরের প্রশ্ন লক্ষ্য রাখো। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে, হ্যাঁ, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে, তাহলে কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে সবার প্রথমে আমরা কত দাগ, 4 দাগ লিখে নিচ্ছি। 10টি লেবুর ক্রয় মূল্য, আমরা 10টা লেবু নিয়ে হিসাব করব না, একটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একটা লেবুর হিসাব করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। মূল্য সমান কত, 30 টাকা। এখান থেকে আমাদের স্কুল লেভেলে একটি লেবু বের করে নেব। তাহলে বলো একটি লেবুর ক্রয় মূল্য, বলো 10টার দাম 30 টাকা, তাহলে একটার দাম কত, 10 দিয়ে ভাগ করে দিতে হবে, 3 টাকা। তাহলে আমরা বুঝে গেলাম একটা লেবু কিনেছিল আনোয়ারা বিবি 3 টাকা দিয়ে, বিক্রি করেছে ক টাকায়, বিক্রি করার সময় বিক্রি করেছে কিভাবে,
12টি লেবুর বিক্রয় মূল্য, এই 12টি লেবুর, হ্যাঁ 12টি লেবুর বিক্রয় মূল্য সমান 42 টাকা। 12টি লেবুর বিক্রয় মূল্য সমান 42 টাকা, তাই তো? হ্যাঁ 42 টাকা। তাহলে বলো একটা লেবুর অতএব একটি লেবুর বিক্রয় মূল্য সমান কত? 42/12 টাকা। এবার এটা কাটাকুটি করে ছোট করে নিতে পারো, 6 দিয়ে কাটো, 6 দিয়ে 12, 6 7 42, তাহলে 7/2 সমান সমান কত হচ্ছে? 7কে 2 দিয়ে ভাগ করো, 7কে 2 দিয়ে ভাগ করে দাও, 3 দুগুণে 6, 1 দশমিকের জন্য 0, 5 দিয়ে 10, তাহলে কত হলো আমাদের? 3 টাকা 50 পয়সা। তাহলে দেখো আমাদের বিক্রয় মূল্য একটা লেবু, তাহলে বোঝাই যাচ্ছে 3 টাকায় কিনে 3.5 টাকায় বিক্রি করেছি, লাভ হয়েছে। তাহলে অতএব দিয়ে লিখে নাও মোট লাভ। তাহলে মোট লাভ লিখবো না, যেহেতু একটাই হিসাব করছি, মোট লাভ লিখবো না, শুধু লাভ লিখি। তাহলে একটি লেবুতে লাভ, তাহলে একটি লেবুতে লাভ, একটি লেবুতে লাভ কি করে বের করতে হয় আমরা জানি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে দিতে হবে, -3 টাকা। তাহলে আমাদের লাভটা হলো কত? এই এবার আমাদের উত্তর চেয়েছ কি? শতকরা লাভ কত, তাই চেয়েছ তো? তাহলে অতএব দিয়ে বলো শতকরা লাভ, শতকরা লাভ। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ মানে তোমাদের শিখিয়েছি থিওরিটা মনে করো। শতকরা লাভ কি করে বের করতে হয়? লাভ বাই ক্রয় মূল্য, কিছু না বলা থাকলে সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ থাকবে, তাহলে হবে লাভ বাই ক্রয় মূল্য মানে কত? 3 টাকা, তো 3 টাকা ইন্টু 100, এই দশমিক তুলে নিচেই 100 দিলাম, দুটোর পরে দশমিক, 0 0 কেটে। তাহলে বল 3 দিয়ে 50-এর ভাগ করলে কত হয়? 16.2/3 টাকা। এটা পার্সেন্ট দিতে পারছি না, কেন শতকরা লাভ লিখেছি। ঠিক আছে, তাহলে আমাদের 4 দাগের অঙ্কটাও হয়ে গেল। ঠিক আছে, দেখো আরেকটি অঙ্ক, 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা লক্ষ্য রাখো। বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? হিসাব করি। তাহলে কত মূল্যে কিনেছিলেন, বিশেষ দু একটা ক্ষেত্রে আমরা এরকম ধরে নেব, কত টাকায় কিনেছিল ক্রয় মূল্যটা আমরা একটু ধরে নেব বিশেষ ক্ষেত্রে। 5 দাগ, 5 দাগ তো, হ্যাঁ 5 দাগ। তাহলে আমরা ধরি ছবিটির ক্রয় মূল্য সমান 100x টাকা। ঠিক আছে, 100x টাকা। এবার দেখো বলছে তার প্রথমে বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 20% ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত? তাই লেখো অতএব 20% ক্ষতি হলে সেই নিয়ম, ক্ষতি হলে বিক্রয় মূল্য। তাহলে বলো বিক্রয় মূল্য কিভাবে বেরোবে? সেই দেখো ক্রয় মূল্য জানা আছে, ক্ষতির পরিমাণ জানা আছে, এটা আর পার্সেন্ট জানা আছে, তাহলে বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য ইন্টু 100 মাইনাস R/100। এইভাবে আমরা বিক্রয় মূল্য বের করতে পারি, এভাবে আমরা বিক্রয় মূল্য বের করতে পারি। তাহলে দেখো এখান থেকে আমাদের 100x ইন্টু এটা বিয়োগ করলে কত হচ্ছে? 80/100। তাহলে দেখো দুটো শূন্য কেটে যাবে, তাহলেই হয়ে যাবে 80x টাকা। তাহলে দেখো 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য হলো 80x টাকা। এইবার বলছে যদি এর সঙ্গে 200 টাকা আরো বেশি দাম দিয়ে বিক্রি করতো, তাহলে তার 5% লাভ হতো। তাহলে এর সঙ্গে 200 টাকা যোগ সমান এর 5% লাভের বিক্রয় মূল্যের সমান। তাহলে আমি এই টাকাটার 5% লাভে বিক্রয় মূল্যটা আগে প্রথমে বের করে নিচ্ছি। তাই লেখো আবার 5% লাভে বিক্রয় মূল্য। তাহলে এবার কিন্তু 5% লাভে বিক্রয় মূল্য করবো। ঠিক আছে, তাহলে 100x ইন্টু 100 + 5
বাই 100, ব্র্যাকেট দিয়ে টাকা, আগেরটাও ব্র্যাকেট দিয়ে টাকা। ঠিক আছে, তাহলে বলো এখান থেকে 100x ইন্টু 105/100, এটা কেটে গেল, তাহলে 105x টাকা আমাদের কি হয়ে গেল, বিক্রয় মূল্য হলো। এই টাকাটা কোন টাকাটা, বলছি আগে যে টাকায় বিক্রি করেছিল তার থেকে আরো 200 টাকার দামে বেশি বিক্রি করলে এই টাকাটা হতো। তাহলে বলো তো দেখি, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স কত, 200 টাকা, তাই না? আগের বিক্রয় মূল্য আর পরের বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স কত, 200 টাকা। ওরা বলে দিয়েছে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেছে, তাই 5% লাভ হয়েছে। তাহলে বলো তো এই বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য ডিফারেন্স কত, 200 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে সমীকরণ করে 10x এর 100x এর ভ্যালু বের করতে পারি। দেখে নাও, তাহলে প্রশ্ন মতে, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, 105x মাইনাস 80x, তাহলে বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স কত, 200 টাকা। তাহলে এটা আমাদের সলভ হয়ে যাবে ইকুয়েশন। এটা বিয়োগ করলে কত হয়, 80 আর 20, 25x ইকুয়াল টু কত হলো, 200 টাকা। আমাদের বলতে হবে কি, ক্রয় মূল্য মানে 100x বের করতে হবে। তাহলে দেখো 25-এর সঙ্গে 4 গুণ করলে 100x হয়ে যাচ্ছে, তাহলে দুই দিকেই 4 গুণ করে দিই, 25কে ডিভাইড করলেও হতো, তারপরে আমাদের 100x বের করতে হবে তো, কারণ ক্রয় মূল্য তো 100x ধরেছিলাম। তাহলে দেখো 25 একটা সহজ সুন্দর সংখ্যা এসেছে, তাই আমি এই ক্ষেত্রে 4 গুণ করে দিচ্ছি, 100x হয়ে যাবে। ওই পাশে 4 গুণ করে দাও, দেখো এটা 100x হয়ে যাবে, এটা 4 গুণ করে দিলে কত হবে, 800 টাকা। 4 দুগুণে 8, তাহলে দেখো দুই পাশে 4 গুণ করলে 100x চলে আসলো। 100x মানেই তো ক্রয় মূল্য ধরেছিলাম নাকি, তাহলে এটাই আমার ক্রয় মূল্য। তাহলে অ্যান্সার লিখে দাও, আনসার লিখে দাও। অতএব ছবিটির ক্রয় মূল্য ছিল কত, 800 টাকা। বলো, কারোর কোনো সমস্যা থাকলে বলবে, অবশ্যই কমেন্ট করে জানবে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ঠিক আছে, যাতে অন্যরাও শিখতে পায়। ঠিক আছে, তাদেরও যেন কোনো লাভ ক্ষতিতে আর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, চলো তাহলে আমরা এই সেশনটাতে আমরা এই 5 দাগ অবধি রাখছি, পরের সেশনে আবার 5 দাগের পরের থেকে নিয়ে আসবো লাভ ক্ষতি। ঠিক আছে, তাহলে ভালো থাকো। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।